আচ্ছা, তো আমাদের 88 নাম্বার কি বলেছে, হোয়াট টাইপ অফ ভার্ব ইজ স্যাং? এটা কি রেগুলার, মডাল, ফ্রেজাল না ইরেগুলার? প্রথম কথা, ফ্রেজাল ভার্বের তো এটা কথাই আসে না, তাই না? ফ্রেজাল ভার্ব, এটা তো ফ্রিজের এখানে কিছু নাই, এটা তো আগেই অপশন বাদ। আর মডাল ভার্বের তো এখানে প্রশ্নই আসে না, কারণ মডাল ভার্ব কোনগুলা যেগুলার ইয়ে ফর্ম সেম থাকে। তো মডাল ভার্ব তো আমরা মোটামুটি সবাই চিনি, এগুলো তো সব মোটামুটি খুবই পরিচিত আমাদের কাছে, যে ক্যান, কুড, মাইট, শুড, মাস্ট, ওট টু, এগুলোই তো আমাদের মডাল ভার্ব। তো মডাল ভার্ব তো এটা হবে না, বুঝাই যাচ্ছে। শুড, টুড এগুলোতে এই প্যাটার্নে তো এগুলো যাচ্ছে না, তাই না? এখন এটা রেগুলার বা ইরেগুলারের মধ্যে যে কোনো একটা হবে, এটা তো আর কনফার্ম। এখন কথা হচ্ছে গিয়ে রেগুলার ভার্ব কি রেগুলার ভার্ব কি, এটা আমি হালকার মধ্যে একটু বলে ফেলি। আমি এই স্লাইড থেকে বলি, এই যে বেসিক্যালি আমরা জাস্ট ইংলিশ নিয়ে তো আর আমরা এখানে অনার্স করতে আসিনি, তো আমরা বেসিক্যালি যে কোনো একটা পড়ি, একটা পড়লে অন্যটা এমনিই পারবো। তো বেসিক্যালি আমি কনজুগেশন অফ ভার্বসের উপর ডিপেন্ড করে। কনজুগেশন অফ ভার্বস মানে হচ্ছে এই ভার্বসের বিভিন্ন প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এগুলোর মধ্যে কনভার্সন, এটাকে বলে কনজুগেশন। তো কনজুগেশন অফ ভার্বসের উপর ডিপেন্ড করে আমি ভার্বকে মেইনলি দুই ভাগে ক্লাসিফাই করতে পারি। এটা হচ্ছে গিয়ে স্ট্রং, একটা হচ্ছে উইক। একটা হচ্ছে গিয়ে স্ট্রং ভার্ব, একটা হচ্ছে কি উইক ভার্ব। তো স্ট্রং ভার্বেরই আরেকটা নাম হচ্ছে গিয়ে আমার ওই রেগুলার ইরেগুলার ভার্ব, আর উইক ভার্বের আরেকটা নাম হচ্ছে গিয়ে আমার ওই রেগুলার ভার্ব, ঠিক আছে? তো আমি জাস্ট যে কোনো একটা মনে রাখবো। সো আমরা উইকটাকে নিয়েই পড়ি, তাহলে উইক পারলে আমরা স্ট্রং এমনি পারবো, ঠিক আছে? জাস্ট একটা মাথায় রাখবো আমরা। তো উইক ভার্ব বেসিক্যালি কোনগুলা? উইক ভার্ব হচ্ছে সেই সকল ভার্বসগুলো যেগুলোর কনজুগেশন ইডি, ডি এবং টি এর মাধ্যমে হয়। আমরা কিছুই বুঝিনি, আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো, তাইলে এটা এমনিতেই আমাদের আয়ত্তে চলে আসবে। সো আমি এটা একটু আবার করি, আমি একটু একটা স্লাইড নিয়ে এটা বোঝানো ট্রাই করি, তাহলে ইজিলি বুঝতে পারবো আমরা এখানে ইডি, ডি আর টি বলতে অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছে। আচ্ছা, তো ফর এক্সাম্পল আমি একটা ভার্ব নিলাম, হ্যাঁ, ফর এক্সাম্পল আমি একদম সিম্পল একটা ভার্ব নিই, আমাদের ওয়ার্ক, এটা একটা ভার্ব, তাই না? এখন এটা তো প্রেজেন্ট ফর্ম, এটা কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। এখন এটাকে যদি আমরা পাস্ট ফর্মে নিই, তাহলে আমরা কি করব? পাস্ট ফর্মে নিতে হলে আমরা কি করি? এখানে ইডি যোগ করি, তাই না? ইডি যোগ করি না? আমরা কি বানিয়ে ফেলি? ওয়ার্কড বানিয়ে ফেলি। পাস্টেও আমরা ওয়ার্কড বানাই, পাস্ট পার্টিসিপলও তো ওয়ার্ক বানাই, তাই না? পাস্ট পার্টিসিপলও কি করি? ওয়ার্কড বানাই। তাহলে এই যে এই ভার্বটার কনজুগেশন, এই ভার্বটাকে আমি যখন ফর্মটা চেঞ্জ করছি, আমাদের বেস ফর্ম ছিল বা প্রেজেন্ট ফর্ম ও ওয়ার্ক, আমাদের বেস ফর্মও তো ওয়ার্ক ছিল, দুইটাই তো এটা আমার মাথায় রাখতে হবে যে প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম কিন্তু একই না। যদিও ম্যাক্সিমাম কেসে এরা সেম হয়, কিন্তু প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম সেম না। তো মেইন কথা, বেস ফর্ম থেকে আমি যখন ওয়ার্কের ক্ষেত্রে আবার প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম দুইটাই সেম। তো আমি যখন বেস ফর্ম থেকে আমি অন্যগুলোতে নিচ্ছি, আমি কিন্তু একটা ইডি অ্যাড করছি, তাই না? আর আমার ডেফিনেশন কি ছিল উইক ভার্বের? যে ইডি, ডি এবং টি দ্বারা যদি আমি কোনো ভার্বের কনজুগেশন করি, তাহলে ওই ভার্বটা আমার কি? ওই ভার্বটা হচ্ছে আমার উইক ভার্ব, তাই না? সিমিলারলি আমি আরও অনেকগুলো ভার্বের এক্সাম্পল দিতে পারি। যেমন আমি যদি বলি লাইকের কথা বলি, লাইককে যদি আমি বানাই, তাহলে কি হবে? লাইকড হবে। এখানে আমি এই যে ডি যোগ করছি, এবং ডি যোগ করলেও তো এটা কি হয়? এই যে ডি যোগ করলেও তো এটা কি হয়? উইক ভার্ব হয়, তাই না? তারপর আমি মিন দিয়ে বলতে পারি, মিন, মিন আমার প্রেজেন্ট ফর্ম, তাইলে এটাকে আমি যদি পাস্ট করি তাহলে মেন্ট হবে, মেন্ট। এই যে আমি টি যোগ করছি, তাহলে এটাও কি আমার উইক ভার্ব? এই যে আমি টি যোগ করলে এটা কি হয়? উইক ভার্ব হয়। সিমিলারলি ড্রিমের ক্ষেত্রে হয় ড্রেমড, তাহলে এখানে আমি টি যোগ করছি, তাহলে এটাও কি? উইক ভার্ব, তাই না? আর স্ট্রং ভার্ব কোনগুলো? স্ট্রং ভার্ব হচ্ছে যেগুলোর ভাওয়েল চেঞ্জ আর আনচেঞ্জ থাকবে। যেমন কাট, এটা কিছুই হয় নাই, প্রেজেন্টও কাট, পাস্টও কাট, পাস্ট পার্টিসিপলও কাট, তাহলে এগুলো কি স্ট্রং ভার্ব? বা যদি চেঞ্জ হয় ম্যাক্সিমাম, তার ভাওয়েলটা চেঞ্জ হবে। যেমন এই যে বিকামের জায়গায় এটা বিকেম, ওর জায়গায় জাস্ট ভাওয়েলটা চেঞ্জ হয়েছে, এ হয়ে গিয়েছে, তাই না? তো এই চেঞ্জগুলো যাদের মধ্যে হয় এগুলো হচ্ছে স্ট্রং ভার্ব। আর এই চেঞ্জ, এই ইডি, ডিটি, এগুলো যাদের মধ্যে হয় এটা হচ্ছে কি আমার ওই স্ট্রং উইক ভার্ব, তাই না? তো আমি তো একটাই বললাম, জাস্ট একটা মনে রাখলেই হবে, জাস্ট উইক মনে রাখলেই হবে, আমরা ওইটা দিয়ে জাজ করে ফেলতে পারবো। এই যে টেলিকাস্ট, এখানে সবগুলোকে আনচেঞ্জ, তাহলে এটা কি স্ট্রং ভার্ব। ওকে, এখন আমরা আমাদের প্রশ্নে ফিরি। আমাদের প্রশ্নে বলেছিল হোয়াট টাইপ অফ ভার্ব ইজ স্যাং। তো স্যাং এটা আমার পাস্ট ফর্ম, তাই না? এটা পাস্ট ফর্ম কিনা? আমার এটার মেইন ফর্মটা কি ছিল? সিং ছিল না? সিং, সিং ছিল কিনা? আমার মেইন ফর্ম, বেস ফর্মটা সিং ছিল না? সিং থেকে তারপরে আমি পাস্ট করে কি করলাম? স্যাং করলাম। তারপরে এটার কি ছিল? ওই পাস্ট পার্টিসিপল কি ছিল? সাং ছিল না, যদি আমি ভুল না হয়ে থাকি? হ্যাঁ, এটা সাংই তো ছিল। এটা ছিল আমার পাস্ট পার্টিসিপল, এটা ছিল আমার পাস্ট, এটা ছিল আমার প্রেজেন্ট, তাই তো? এখন এই যে আমি যখন কনজুগেশন করলাম এদের মধ্যে, আমি কিন্তু জাস্ট ভাওয়েলটাকে চেঞ্জ করছি, ভালো করে খেয়াল করো। এখানে কিন্তু আমি জাস্ট ভাওয়েলকে চেঞ্জ করছি, আমি কিন্তু কোনো ইডি, ডি বা টি অ্যাড করিনি, করছি? করিনি কিন্তু। তাহলে কি এটা কনফার্ম বলতে পারি না এটা আমার স্ট্রং ভার্ব? তো স্ট্রং ভার্বের একটা নাম কি ছিল? এই যে এইমাত্র বললাম, স্ট্রং ভার্বের একটা নাম কি ছিল? এটার জন্য ছিল রেগুলার। আর স্ট্রং ভার্বের একটা নাম কি ছিল? ইরেগুলার, তাই না?
স্ট্রং ভার্বের একটা নাম কি ছিল? ইরেগুলার ভার্ব। তাহলে আমার আনসারটা কি হবে এখানে? আমার আনসারটা হবে হচ্ছে গিয়ে ইরেগুলার ভার্ব। আশা করি আমরা বুঝতে পেরেছি। এগুলো আমরা একটু নোট ডাউন করে রাখবো যাতে আমাদের পরবর্তীতে ইজিলি আমরা এগুলো পারতে পারি।